ধরেন একটা মানুষ বিপদে আছে, একটা মানুষের কোনো একটা উইকনেস আপনি জানেন যে এই জায়গাটাতে আঘাত করলে ওই মানুষটা কষ্ট পাবে। ঠিক সেই উইকনেসের জায়গাটাতে, সফট কর্নারের জায়গাটাতে আমরা কিছু কিছু মানুষ অনবরত আঘাত করে যাই। আমরা মনে করি যে উফ, ওরা একটু পচাইতে পারলে খুশি, বা ওরা একটু খোঁচা মারতে পারলে খুশি, ওরা একটু নিয়ে ট্রোল করতে পারলে আনন্দ লাগে। এটা জানেন, এটা একটা মানসিক সমস্যা, যাকে বলা হয় স্যাডিস্ট মানুষরা আনন্দ পায় কিসে জানেন? অন্যকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে তারা আনন্দ পায়, দুঃখ দিয়ে আনন্দ পায়। অধিকাংশ মানুষের ভিতরেই আমাদের কিছু না কিছু স্যাডিস্টিক ক্যারেক্টারিস্টিক্স থাকে, বাট কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা খুব প্রমিনেন্ট আকার ধারণ করে। আমরা মজা করতে যে, ফান করতে যে, আমরা একটু মিম ট্রোল করতে যে মানুষকে নিয়ে এত বেশি পচাতে চেষ্টা করি, এটা বুঝি না যে এতে আসলে আমার পার্সোনালিটিটাই আসলে পচে যায়। এতে কি হয়, হয়তো সাময়িক আনন্দ পাওয়া যায় যে অন্য একজন আমার থেকে ছোট, অন্য একজনের কিছু একটা আমার থেকে খারাপ, অন্য একজন কিছু একটা আমার থেকে বাজেভাবে কথা বলে, আমার ভ্রু আছে আর একজনের ভ্রু নাই। এই যে মানুষের আকার আকৃতি, কথা বলা, ওঠা বসা, চালচলন, এগুলো নিয়ে আসলে আলোচনা করতে করতে আমরা জিনিসটাকে পচায় ফেলি। আমার কাছে এটা ভীষণ রুচিহীন একটা ব্যাপার মনে হয়। এটা শুধু আমরা যে পাবলিক ফিগারদের নিয়ে করি তা নয়, এটা আমরা আশেপাশের মানুষের সাথেও করি, কারণ এটা আমাদের একটা ক্যারেক্টারিস্টিকে পরিণত হয়। এটাকে চাইলেও আমরা বাদ দিতে পারি না, অ্যাভয়েড করতে পারি না, কিন্তু এটা ইম্পর্ট্যান্ট। একটা গঠনমূলক সমালোচনা করা, একটা মানুষ কোন একটা কাজ খারাপ করছে, সেই কাজটাকে আপনি আইডেন্টিফাই করেন, তাকে ক্রিটিসাইজ করেন, বা সেই কাজ নিয়ে আপনার মতামত প্রকাশ করেন, এটাতে কোনো সমস্যা নাই। একটা মানুষ দুর্নীতিগ্রস্ত, সে একটা খারাপ কাজ করেছে, এই ধরনের কথাবার্তা বলা প্রয়োজন, এই ধরনের ভয়েস রেইজ প্রয়োজন। এতে করে যারা এই ধরনের কাজ করে তাদের মনে ভয় থাকে যে মানুষ অন্তত আমার এই বিষয় আশয়গুলো জানে, বোঝে এবং আমাকে নিয়ে আলোচনা করে। কিন্তু একটা মানুষের বাহ্যিক গঠন, তার আকার আকৃতি, চুল, নাক, কান, ভ্রু, এইগুলা নিয়ে আসলে কথাবার্তা বলা বা এগুলা নিয়ে আসলে প্রচার প্রসার করাটা আমার কাছে কেমন যেন খুব খেলেও মনে হয় আর কি। মনে হয় যে আমরা খুব স্যাডিস্ট আচরণ করি। এই জিনিসগুলাতে কি লাভ হয় আমি জানি না। একটা মানুষের দোষ গোপন করতে পারাটাও একটা মানবীয় গুণ। একটা মানুষের কোনো একটা সফট পয়েন্ট আপনি জানেন, একটা মানুষের দুর্বলতা আপনি জানেন, সেই দুর্বল জায়গাটায় আসলে আঘাত করাটা আমার মনে হয় কোনো মানুষেরই ঠিক না। এতে মনের যে স্ট্রেংথ সেটা কমে যায়। একটা মানুষকে যদি আমি অপমান করে, খোঁচা দিয়ে, ছোট দেখায় আমি গুড ফিল করি, দেন আই মাস্ট হ্যাভ সাম প্রবলেম। বেশিরভাগ সময় আমরা বিষয়গুলো একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে হেসে খেলে করি, না বুঝেই করি, বা আমরা মনে করি এটা করলে এমন আর কি হবে, এটা তো একটা মজারই ব্যাপার। কিন্তু এই মজার লাগাটা যদি আসলে আপনার একটা ট্রেট হয়, তাহলে ইটস টাইম যে আপনি আসলে নিজেকে সময় দিয়ে দেখেন আয়নায় যে আমি আসলে কেন এটা করছি, নেগেটিভিটি, টক্সিসিটি স্প্রেড করছি। আমার মনটা কি আসলে বেশিয়ে যাচ্ছে? আমার মনের ভিতরে কি কোনো ক্ষোভ আছে? আমার মনের কি কোনো সমস্যা আছে যে কারণে আমি অন্যকে আঘাত করে, পার্সোনালি অ্যাটাক করে আনন্দ পাচ্ছি? ইটস হাই টাইম টু রেকটিফাই ইয়োর কনসিয়েন্স। নিজের মেন্টাল ডিটক্সিফিকেশনের জন্য এই কাজগুলো আসলে আমাদের করা উচিত, এবং অন্যকে ব্যক্তিগত আক্রমণ, আঘাত করা থেকে বিরত থাকা উচিত। আমার মনে হয় বিষয়টা, আমার পার্সোনাল অপিনিয়ন, যে আমার কাছে ভীষণ রুচিহীন মনে হয়।